আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের তৈরিকৃত শীটের ৪ নং ক্লাস আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। খেয়াল করেন ৪ নং ক্লাসে কি রাখা হয়েছে। ৩ নং ক্লাসে ২টা কলাম এবং ২টা সারির ক্ষেত্রে আমরা 2x2 ক্রমের ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করছি। এই কারণে বিপরীত ম্যাট্রিক্স গুলো লিখে রাখছি। এখন আমরা ৩টা সারি ৩টা কলামের ক্ষেত্রে করব। দেখেন এখানে এই যে ১ ২ ৩ ৩টা সারি এবং ৩টা কলামের ক্ষেত্রে আছে। আমরা একটু করার চেষ্টা করতেছি। তাইলে ফার্স্টে আমরা লিখব সমাধান। দেওয়া আছে a equal to 1 2 1 0 1 0 0 4 5 এর জায়গায় এক্সও দিতে পারে। এক্স দিলে আমরা এর জায়গায় এস বসাবো, আর কিচ্ছু না। তাহলে এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। বিপরীত ম্যাট্রিক্সের জায়গায় থাকতে পারে a ইনভার্স 1 নির্ণয় করো, একই কথা। বিপরীত ম্যাট্রিক্স যে কথা a ইনভার্স 1 কি একই কথা। তাহলে এটা নির্ণয়ের ক্ষেত্রে শর্ত হলো দুইটা। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। শর্তটা হচ্ছে ম্যাট্রিক্সটি অবশ্যই বর্গাকৃতির হতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সটা বর্গাকৃতির কিনা আমরা একটু দেখি। আমরা বলছিলাম কোন ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান হলে তাকে বর্গাকৃতির ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এখানে 1 2 3 সারি তিনটা, 1 2 3 কলামও তিনটা, কলাম দুইটা অথবা সারি দুইটা, কলাম তিনটা এবং সারি তিনটা। যদি এরকম হয় অর্থাৎ কলাম আর সারি সংখ্যা সমান হয় কোন ম্যাট্রিক্সের, এটা বর্গাকৃতির। তাহলে এটা বর্গাকৃতির ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের পর্যাপ্ত শর্ত হচ্ছে ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান অশূন্য হতে হবে। এই অশূন্য দেখতে গেলে আমাদের প্রথম ধাপাকে করতে হবে, কারণ প্রথম ধাপে করতে হবে ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান বের করতে হবে। তাহলে আমরা লিখবো a ইনভার্স 1 নির্ণয় প্রক্রিয়া, যেহেতু 4টা ধাপের মধ্যে বের করতে হবে। প্রথম ধাপ হচ্ছে ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান বের করতে হবে। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রতীক দিয়ে দিব। নির্ণায়ক হচ্ছে 1 2 1 0 1 0 0 4 5। এইটুকু করলাম। তিনটা সারি তিনটা কলামের ক্ষেত্রে নির্ণায়ক একরকম, দুইটা সারি আর দুইটা কলামের ক্ষেত্রে নির্ণায়ক আরেক রকম। এখন তিনটা সারি তিনটা কলামের ক্ষেত্রে নির্ণায়ক কিভাবে বের করতে হবে সেটা আপনাদের কাছে দেখাইতেছি। তিনটা সারি তিনটা কলামের ক্ষেত্রে এখানে মনে মনে হবে সূত্রের প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। আমি আপনাদের এখানে লিখে দিছি, কিন্তু আপনারা লিখবেন না প্লাস মাইনাস প্লাস, এটা মনে মনে রাখবেন। ব্র্যাকেট দিছি মানে মাথার ভিতরে আছে আবদ্ধ। এটা করার পরে আপনারা এই যে প্রথম লাইন এই প্লাসটা যা আছে এখানে লিখবেন। তাহলে এই যে এই সংখ্যাটা লিখবেন এটার সাথে। তাহলে এই ওয়ান এর আগে কোনো কিছু না থাকলে প্লাস আছে, এই প্লাসে প্লাসে প্লাস, প্লাসের ওয়ান লিখলাম। লেখার পরে যেই সংখ্যাটা লিখছি এটার কলাম আর সারি বন্ধ করব। কলাম সারি বন্ধ করলে 1045। তাহলে আমরা এই নির্ণায়কের ভিতরে লিখবো 1045। আমরা প্রথম বর্ষে এইগুলা করছি। এরপর এই 2 এর সাথে এখানে কোনো কিছু না থাকলে কি আছে প্লাস, আর এখানে মাইনাস সূত্রের মনে মনে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস। এই সংখ্যাটা লিখবো কত 2। লেখার পরে এটার কলাম আর সারি বন্ধ করবো। দেখেন এটার কলাম আর সারি বন্ধ করলে 0005। তাহলে এই নির্ণায়কের ভিতরে লিখবো 0005। এটা লেখার পরে এই যে এখানে প্লাস এখানে প্লাস, প্লাসের কত 1। এটা লেখা এটার কলাম সারি বন্ধ করব। বন্ধ করবে 0104 0104। এইটুকু করার পর আমরা 1 লিখলাম। লেখা এই নির্ণায়কের জন্য ব্র্যাকেট দিব। প্রথম কর্নার গুণ করবো নির্ণায়কের ভিতরে। 1 দিয়ে 5 এর গুণ করলে হচ্ছে 5। প্রথম কর্নার গুণ করার পরে সূত্রের মাইনাস। সবসময় প্রথম কর্নার গুণ করার পরে নির্ণায়ক ব্র্যাকেটের ভিতরে সূত্রে কি মাইনাস। পরে দ্বিতীয় কর্নার 0 আর 4 গুণ করলে 0, পরে -2 লিখলাম। এই 0 দিয়ে 5 এর গুণ করলে 0। প্রথম কর্নার গুণ করার পরে সূত্রের মাইনাস। 0 দিয়ে 0 কে গুণ করলে 0, +1 লিখলাম। এই 0 দিয়ে 4 কে গুণ করলে 0, সূত্রের মাইনাস। 1 দিয়ে 0 কে গুণ করলে 0। এইটাকে একবারে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরে যেভাবে আছে এইভাবে যদি আমরা লিখি, আমরা লিখতেছি 1 ব্র্যাকেট 5 - 0 ব্র্যাকেট ক্লোজ -2 ব্র্যাকেট 0 - 0 ব্র্যাকেট ক্লোজ +1 ব্র্যাকেট 0 - 0 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু রেজাল্ট হচ্ছে 5। অর্থাৎ 5 হচ্ছে অশূন্য। তাহলে প্রথম হইতে হইব পর্যাপ্ত শর্ত ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান অশূন্য। দেখেন পর্যাপ্ত শর্ত মিলছে। আর প্রথম ধাপ শেষ করছি নির্ণায়কের মান বের করে। এখন প্রথম ধাপ শেষ হলে আমরা দ্বিতীয় ধাপে যাব। তাহলে প্রথম ধাপের আনসার হচ্ছে অর্থাৎ নির্ণায়কের মান হচ্ছে 5। তাহলে আমরা লিখবো অতএব, আমরা এটা মুছে দিতেছি, হ্যাঁ আমরা একটু এখানে লিখে রাখবো নির্ণায়কের মান 5। প্রশ্ন করতে পারেন স্যার আপনি মুছে লিখলেন কেন, আপনাদের খাতার মধ্যে আছে, আমার এখানে জায়গা নাই, আমি কি করব, আমার তো বাধ্য হয়ে লিখতে হবে। কথা ক্লিয়ার, মুছতে হবে, মুছে লিখতে হবে। তাহলে নির্ণায়ক এ মান পাইছি 5। পরের ধাপ হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে আমরা লিখবো তো কোফ্যাক্টর
ম্যাট্রিক্স অফ এ। আচ্ছা, কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ। কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে গেলে আমরা এখানেই করতাম, জায়গা নাই বিধে আমরা করতেছি না, একটু বড় জায়গা রাখবে। আচ্ছা, কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা কেমনে বের করে আমরা নিচে লিখতেছি। বড় একটা ম্যাট্রিক্স দিবেন, বড় একটা ম্যাট্রিক্স আমরা এখানে দিতাম সমানের, কিন্তু জায়গা নেই বিধে এখানে লিখতেছি। এই যে দেখেন এখানে কয়টা সংখ্যা আছে, 9টা। 1 2 3 4 5 6 7 8 9, দুইটা সারি আর দুইটা কলামের ক্ষেত্রে কোফ্যাক্টর একরকম, তিনটা সারি তিনটা কলামের ক্ষেত্রে কোফ্যাক্টর ব্যতিক্রম। এখন আমরা যেটা করব এটা হচ্ছে তিনটা সারি তিনটা কলামের ক্ষেত্রে, তিনটা সারি তিনটা কলামের ক্ষেত্রে কোফ্যাক্টর করতে গেলে আপনি কি করবেন, এরকম বড় একটা ম্যাট্রিক্স দিবেন আগে, ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স দেওয়ার পর, ম্যাট্রিক্স দেওয়ার পর এই যে 9টা সংখ্যা না একটা একটা করে বন্ধ করবেন। এই যে ফার্স্টে আমরা এটা বন্ধ করতেছি, যে কোনো একটা থেকে করব, যেটা বন্ধ করছি এটার কলাম, এই যে এটার সারি এবং কলাম বন্ধ করছি, বন্ধ করলে থাকে 1045। এই যে এই ম্যাট্রিক্সের ভিতরে লিখবো 1045 নির্ণায়ক আকারে। এরপরে 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার সংখ্যা বন্ধ করলাম, এটার কলাম সারি বন্ধ করলে রেজাল্ট 0005। এই যে একটু ফাঁকা জায়গা রেখে লিখবো 0005। এরপরে 3 নাম্বার সংখ্যাটা বন্ধ করলে এটার কলাম সারি বন্ধ করলে 0104 লিখবো 0104। এইরকম ভাবে নির্ণয় করব আর বৃত্তিক্সের চিহ্ন দিয়ে আবদ্ধ করে দিব। 3 নাম্বারটা করার পরে 4 নাম্বারটা করবো। এই যে 4 নাম্বারটা হচ্ছে কলাম সারি বন্ধ করলে 2145 লিখবো আমরা 2145। এরপরে এটার কলাম সারি বন্ধ করলে 1105। এই যে 1105, এটা যদি বন্ধ করি এটার কলাম সারি বন্ধ করলে 1204, 1204। কথা ক্লিয়ার? এই যে এটার কলাম সারি, এটার এই যে এটা বন্ধ করছি, এটার কলাম সারি বন্ধ করলে 2110, 2110। এটার কলাম সারি বন্ধ করলে 1100, 1100। এটার কলাম সারি বন্ধ করলে 1201, 1201। কথা ক্লিয়ার? অর্থাৎ 9টা সংখ্যাই বন্ধ করছি একটা একটা করে, যেই সংখ্যাটা বন্ধ করব সেটার কলাম এবং সারি বন্ধ করে বাকি 4টা সংখ্যা নির্ণায়কের ভিতর লিখবো। এভাবে 9টা নির্ণায়ক হবে। এই নির্ণায়কটাকে একটা ম্যাট্রিক্সের চিহ্ন দিয়ে আবদ্ধ করে দিব। কথা বুঝতে পারছেন? ম্যাট্রিক্সের চিহ্ন দিয়ে কি করে দিব? আবদ্ধ করে দিব। আমাদের এখানে জায়গার স্বল্পতার কারণে এটা দেখা যাইতেছে না, এটা ম্যাট্রিক্সের চিহ্ন। কথা বুঝতে পারছেন? ম্যাট্রিক্সের চিহ্ন দিয়ে আবদ্ধ করে দিব। এইটা করার পর কোফ্যাক্টরের এইটুকু করার পর আপনারা এখানে লিখবেন সূত্রের প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, মনে থাকে যেন সূত্রের প্লাস মাইনাস প্লাস। তাহলে প্লাস মাইনাস প্লাস লেখার পরে এই প্লাসের বিপরীত কি? মাইনাস। এই মাইনাসের বিপরীত প্লাস, এই প্লাসের বিপরীত মাইনাস, এই মাইনাসের বিপরীত প্লাস, প্লাসের বিপরীত মাইনাস, মাইনাসের বিপরীত কি? প্লাস। এইটুকু করার পর আমরা এখানে এটার কাজ করব। হ্যাঁ, আমরা জায়গা থাকলে নিচে লিখতাম, যেহেতু জায়গা নেই আমরা এখানে লিখতেছি। এখন দেখেন এখানের প্রত্যেকটা 1 2 3 4 5 6 7 8 9 ম্যাট্রিক্সের ভিতরে 9টা নির্ণায়ক আছে, আমরা একটা একটা কাজ করব। আচ্ছা, আমরা প্রথমটার কাজ করব, তবে এটা ক্যালকুলেটর দিয়ে কাজ করব। আমি এখন লিখতেছি শুধুমাত্র বোঝার জন্য, এটা রাফ লিখতেছি। হ্যাঁ, এই যে এখানে যে চিহ্ন থাকবে এটা লিখবেন ক্যালকুলেটরে প্লাস, পরে এই নির্ণায়কের জন্য দিবেন ব্র্যাকেট দিয়ে প্রথম কর্নার গুণ করবেন 1 × 5, লিখবেন 1 × 5। প্রথম কর্নার ক্যালকুলেটর এইভাবে গুণ করে আর সূত্রে লিখবেন মাইনাস, প্রথম কর্নার গুণ করার পরে সূত্রে মাইনাস, দ্বিতীয় কর্নার 0 × 4, লিখবেন 0 × 4 ইকুয়াল টু দিবেন। দিলে ক্যালকুলেটর আপনাকে আনসার দিবে। ক্যালকুলেটর কি আনসার দেয় আমি দেখাইতেছি আপনাদের। হচ্ছে প্লাস ব্র্যাকেট 1 × 5 সূত্রে মাইনাস 0 × 4 ব্র্যাকেট ক্লোজ করলে রেজাল্ট হচ্ছে 5। এই যে এটা আমি করছি, যেভাবে করছি এইভাবে আপনারা ক্যালকুলেটর দিয়ে করবে। বক্সের ভিতরে বা ম্যাট্রিক্সের ভিতরে লিখবেন কি? শুধু আনসারটা। এটা আপনাদের দেখাতে হবে না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এইটুকুর পরে এটা আপনাদের দেখাতে হবে না। এইটা লিখছি, এইটা যেভাবে করছি সেম এইভাবে 9টা কিভাবে করবেন। পরেরটা এই যে মাইনাস,
ক্যালকুলেটর লিখবেন, পরে এই যে ব্র্যাকেট দিলাম, প্রথম কর্নার গুণ 0 × 5 সূত্রের মাইনাস, পরে 0 × 0 ওই যে দ্বিতীয় কর্নার, ইকুয়ালিটি দিবেন, রেজাল্ট হচ্ছে 0, লিখবেন 0। 0টা প্লাসের বা মাইনাসের একই কথা। পরেরটা এই যে প্লাস, ব্র্যাকেট দিয়া 0 × 4 সূত্রের মাইনাস 1 × 0 ইকুয়াল টু দিবেন, রেজাল্ট কত? 0। কথা বুঝতে পারছেন? রেজাল্ট কি হইতেছে? 0। এইভাবে সবগুলোর কাজ করবেন, এটার কাজ করবেন, এই যে মাইনাস, এই যে এটা করবেন ব্র্যাকেট দিয়া 2 × 5 সূত্রের মাইনাস, পরে 1 × 4 ক্যালকুলেটর আনসার দিবে, যেভাবে আছে এইভাবে লিখবেন, লিখবেন মাইনাস ব্র্যাকেট 2 × 5, এভাবে লিখলে ক্যালকুলেটর আনসার দিবে, রেজাল্ট হচ্ছে -6। এটা করবেন সেম ভাবে, রেজাল্ট হবে হচ্ছে 5, পরেরটা করলে -4, এটা যদি করি তাহলে রেজাল্ট হবে -1, এটা করলে রেজাল্ট হবে 0, আর এটা যদি করেন তাহলে রেজাল্ট হবে 1, রেজাল্ট হবে কি 1। তাহলে এইভাবে আমরা এইটা ক্যালকুলেটর দিয়ে করব। এটা হচ্ছে কোফ্যাক্টরের মান, এটা কার মান? কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে আমরা এটা মুছে দিতেছি, তিনটা সারি তিনটা কলামের ক্ষেত্রে কোফ্যাক্টরটা এইরকম। কথা ক্লিয়ার? আশা করছি সংখ্যা চেঞ্জ করে আসলে কোফ্যাক্টর পারবেন। এই কোফ্যাক্টরের পরের ধাপ, এটা হচ্ছে কোফ্যাক্টরের মান, কোফ্যাক্টরের পরের ধাপ হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এই যে তৃতীয় ধাপ, কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে রূপান্তর করে অ্যাডজয়েন্ট গঠন করতে হবে। তাহলে আমরা লিখবো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, অর্থাৎ এই যে এটা আছে কোফ্যাক্টর, কোফ্যাক্টরে রূপান্তর করলে একজন হবে, আর রূপান্তর করার সঙ্গে হচ্ছে কলামকে সারিতে রূপ দিয়ে, এটা আছে কলামে, রূপ দিবেন কিসের সারিতে? তাহলে 5 -6 -1, এটা আছে কলামে, রূপ দিবেন কিসের সারিতে? 0 5 0, এটা আছে কলামে, রূপ দিবেন কিসের সারিতে? 0 -4 1। কথা ক্লিয়ার? কোফ্যাক্টরকে রূপান্তর করলে একজন হবে, একজন হওয়ার পরে সূত্রে মান বসাতে হবে। কিসে মান বসাবেন? সূত্রে মান। তাহলে আমরা লিখবো সূত্র a inverse 1 equal to adjoint matrix of a বাই হচ্ছে নির্ণায়কে, adjoint matrix of a বাই হচ্ছে কি নির্ণায়ক a। এইটুকু লেখার পরে নির্ণায়কের মান, এই যে নির্ণায়কের মান হচ্ছে 5, নিচে লিখলাম, আর উপরে adjoint matrix of a, adjoint matrix of a এর মান এটা 5 -6 -1 0 5 0 0 -4 1। এখন আপনি এই যে এই পাশে কাজ করলে এই 5 দিয়া উপরের ম্যাট্রিক্সটাকে ভাগ করবেন, তাহলে আপনি হবে এই যে লিখবেন 5 ভাগ 5, রেজাল্ট হচ্ছে 1, -6 ভাগ 5, আপনি -6/5 এইভাবে লিখতে পারবেন, -6/5 এইভাবে লিখতে পারবেন, ইচ্ছা করলে দশমিকে নিতে পারবেন। তাহলে আমরা যদি দশমিকে নিই তাহলে কি হয় দেখেন, -6/5 রেজাল্ট হচ্ছে -1.2। আবার এই যে -1/5 ভগ্নাংশ রাখতে পারবেন, -0.2, 0 ভাগ 5, 0 ভাগ হচ্ছে 5, রেজাল্ট হচ্ছে 0, 5 ভাগ 5 রেজাল্ট হচ্ছে 1, 0 ভাগ 5 0, 0 ভাগ 5 0, -4 ভাগ 5, -4 ভাগ হচ্ছে 5, রেজাল্ট হচ্ছে -0.8, 1 ভাগ 5, 1 ভাগ 5 রেজাল্ট হচ্ছে 0.2। কথা ক্লিয়ার? দশমিকে নেওয়া যাব ভগ্নাংশ। এইটাই হচ্ছে a inverse 1 এর মান বা বিপরীত ম্যাট্রিক্সের মান। আশা করছি প্রত্যেকে আজকে যেভাবে করাইছি সংখ্যা চেঞ্জ করে আসলেও আপনারা পারবেন। কথা ক্লিয়ার? এবং আমাদের পেইড বেস আছে, আমাদের পেইড বেসে ভর্তি চলমান রয়েছে, শুধু নামমাত্র ফ্রি দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন, 1 বছরের কোর্স সস্তায়। কথা ক্লিয়ার? খুদা হাফেজ, ভালো থাকবেন।